ভাবতেও মাঝে মধ্যে অবাকই লাগে, যে মানুষটার সঙ্গে তোমাদের এতদিনের সম্পর্ক, যেই মানুষটার জন্য তোমাদের স্বামীরা আজ জীবনযাপন করতে পারছে, তার সম্বন্ধে এত মিনিমাম জানো, এতটুকু জানো না এই মানুষটা ড্রিঙ্কস করে না। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, এভাবে অপমান করছো কেন আমাদের সবাইকে? আমরা তো বলেই দিয়েছি যে এই বাড়িতে আমরা থাকতে চাই না, বেরিয়ে যাব। দেখো, তোমরা চলে গেলেই যে আমি সত্যি কথাটা বলবো না এমনটাও কিন্তু নয়। পুলিশ কি বলছে? অনুরাগ, তুমি বোধহয় আমার কথাগুলো ঠিক বুঝতে পারোনি। বললাম তো ইনকোয়ারি করবে, যদি কিছু প্রমাণ হয়, যদি কিছু জানতে পারে, কোর্টে কেসটা যাবে। এছাড়াও যে অভিযোগ করেছে সে ডিরেক্টলি কোর্টে যেতে পারে। অঙ্কুশ বাবা, তোর জীবনে তো এতটুকু শান্তি নেই রে। যখনই একটু সুখের মুখ দেখতে গিয়েছিলি তখনই এইরকম একটা অভিযোগ, এইরকম একটা। হ্যাঁ বৌমা, তুমি তুমি মেয়েটার সাথে একবার কথা বলে দেখতে পারতে তো। কথা বলেছো? না, এমনটা তো হতে পারে ওর হয়তো রাগ হয়েছে, এই বাড়িটাতে থাকতে পারছে না বলে ও হয়তো এই বাড়িটাতে থাকতে চায় না। সেটা ওর ইচ্ছে হতেই পারে, যতই হোক এই বাড়িতেই ও এতদিন থেকেছে, এটা তো ওরও বাড়ি। তাহলে তুমি ওকে একটু বুঝিয়ে বলো না যে এই বাড়িতে ওই থাকবে, আমরা থাকবো না, আমরা তো চলে যাব। ও ও ও থাকবে, তুমি থাকবে। আর অঙ্কুশের সাথে যখন তোমার বিয়ে হয়েছে তখন অঙ্কুশ আর কোথায় যাবে? অঙ্কুশও থাকবে। ওর শুধু অঙ্কুশকে একটু মানিয়ে নিতে হবে, এই যা। মা, এরকম কোনো উপায় আর নেই, কারণ আমি সমস্ত সম্পর্ক অস্বীকার করে দিয়েছি। দেখো মা, যে মানুষ আমার স্বামীকে অপমান করবে, অসম্মান করবে, আর যাই হয়ে যাক, তাকে না আমি মাথায় তুলে রাখতে পারবো না। এরকম ধরনের মানুষ আমি নই, আমার এথিক্সে আটকায়। আর ওকে তো আমি বলিনি যে তুমি এ বাড়িতে এসে থেকো না, বা এ বাড়িতে আসা যাওয়া তোমার বারণ, বলিনি। কিন্তু ওর এই বাড়িতে এসে থাকার শর্ত যদি এটা হয় যে আমি অঙ্কুশের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবো না, আমি আর অঙ্কুশ একসঙ্গে থাকতে পারবো না, সেটা তো আমি মেনে নিতে পারবো না। কারণ এই বাড়িতে কে থাকবে কে থাকবে না সেটা ঠিক করার অধিকার আমার আছে, ওর নয়। তাহলে এখন কি হবে? শুধু একটা কথা বুঝতে পারছি মা, গুড্ডি যতই মুখে না বলুক, চুপ করে থাকুক, আমি আসার পর থেকে শুধুমাত্র ভারী বাড়িয়ে যাচ্ছি। এই তুমি বোকা বোকা কথাগুলো বলো না তো। সারাক্ষণ নিজেকে নিয়ে এরকম কেন ভাবো? আমার মন দেখতে গেছো তুমি? হ্যাঁ, আমার মন কি তোমাকে বলেছে যে তুমি আমার ওপর ভার চাপাচ্ছ বা আমার মনে কোনো রকম কোনো অশান্তি তৈরি হচ্ছে? হ্যাঁ, এত সোজা নয়। জীবনের অনেকটা সময় পার করে এসেছি তো, এত সহজে কেউ আমাকে অস্থির করে তুলতে পারে না, এত ক্ষমতা কারণ নেই। সে তুমি যতই না বলো, আমারও তো একটা বিবেচনা বোধ আছে। সব কথা কি আর মুখে বলতে হয়? আমার সব থেকে খারাপ লাগছে কি জানো বৌদি, সেটা হচ্ছে তুমি আর কত কমব্যাট করবে ওর জন্য? আর কত যুদ্ধ করবে তুমি? এত লড়াই করে ওকে একটা এরকম কেস থেকে বের করে আনলে, মানে জামিনে ছাড়িয়ে আনলে, এরপরে কি হবে সেটা আমরা কেউ জানি না। বাট স্টিল, মানে ওই কেসটা থেকে বেরোতে না বেরোতেই তোমার মেয়ে আবার এরকম একটা অ্যালিগেশন নিয়ে এলো। দেখো, আমরা সবাই দাদাকে খুব ভালোবাসি, আমরা দাদাকে বিশ্বাস করতে চাই। আমি জানি না এটা তোমার কাছে কতটা কনভেড হয়, বাট আমরা চাই। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে দাদা যদি নিজে থেকে স্বীকার করে নেয় বা সত্যিটা বলে, সেক্ষেত্রে আমার মনে হয় দাদার হয়ে তোমার লড়তে অনেক সুবিধা হবে।
এক্স্যাক্টলি মেজদা। বড়দা, মানে বলছি যে আমি তুই যদি সত্যি এরকম কিছু করে থাকিস ভুলবশত, তাহলে স্বীকার করে নে না। এই তোরা কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিসটা কি? তোরা এতটা অসম্মান করবি অঙ্কুশকে? এতটা কেন রে? ওকে সারা জীবন শুধু অসম্মানে পেয়ে যাবে, অপমানে পেয়ে যাবে। এতটুকু সম্মান দাবি করতে পারে না ও কারোর কাছ থেকে? বাইরের লোকেরা বলছে বলুক, সে কিছু করার নেই, কিন্তু তোরা তো ওর ভাই। হ্যাঁ, দাদার নামে এইসব কথা বলতে তোদের মুখে বাজছে না এতটুকু? মা, ওদেরকে বলে কোনো লাভ নেই মা। ওরা বিশ্বাস করে যে আমার এগেনস্টে যে অ্যালিগেশনটা আনা হয়েছে সেটা সত্যি। কিরে, বিশ্বাস করিস না? অনুরাগ, তোকে বলছি, আমার চোখের দিকে তাকিয়ে বল। মা, ওরা মনে প্রাণে বিশ্বাস করে। যদি বিশ্বাস না করতো তাহলে অ্যাটলিস্ট প্রতিবাদটুকু করতো। আমি ভাবছি অন্য কথা। আমার বাড়িতে যদি অবস্থা হয়, রাস্তায় বেরিয়ে লোকজনের চোখের দিকে তাকাবো কি করে বলো তো? তাহলে তো এই ধরনের কাজগুলো না করলেই হয় বর্দা। বৌদি, তুমি চুপ করো না। তোমার এইসবের মধ্যে কথা বলার কি দরকার আছে? শোনো, সত্যি কথা বললে না সবার খারাপ লাগে, তাই তোমাদেরও খারাপ লাগছে। বেশ, আমি মুখ বুজে আছি, মুখ বুজেই থাকবো, আর কোনো কথা বলছি না। তবে আমার সাধারণ বুদ্ধি বলে, একটা মেয়ে যতই কারোর উপরে রাগ করে থাকুক না কেন, সে এরকম কোনো কাজ করবে না, নিজেকে ছোট করবে না, এমন কথা বলবে না যেটা সত্যি না হয়, যে উনি আমাকে অ্যাবিউজ করেছেন। এটা তো মানবে। একদমই তাই, আমারও কিন্তু এক্স্যাক্টলি তাই মনে হয় জানো। শোনো, তোমরা যে যাই খুশি বলো না কেন, আমি ভাবতেই পারি না যে আমার দাদা ভাই এরকম কোনো কাজ করতে পারে। আর আমার দাদা ভাইয়ের পক্ষে এরকম একটা কাজ করা সম্ভব নয়। একটা কথা বলি, মানে সব থেকে বড় কথা সেটা হচ্ছে একটা অবান্তর বিষয় নিয়ে এখানে আলোচনা চলছে, এবং যাকে নিয়ে আলোচনা চলছে সে এখানে প্রেজেন্ট। মানে এতটুকু সৌজন্যবোধ বা সম্মান তো আমরা তাকে দেখাতে পারি নাকি? দেখো, আমরা তো কেউ সত্যি মিথ্যের দায়িত্ব নিতে পারি না। মানে যখন ঘটনাটা প্রমাণ হবে তখন না হয় বলবো যে হ্যাঁ এটা ঘটেছিল বা এটা সত্যি, মানে তখন না হয় আমরা মানব। কিন্তু তার আগে থেকে একটা মানুষের গায়ে অপরাধী তকমা দিয়ে আমরা কেন তাকে অপরাধী বানিয়ে দিচ্ছি? আসলে কি জানো তো, মানে তোমরা হয়তো দাদাকে ওই অপরাধী তকমা দিয়ে দেখেছো, তাই সেইটা হয়তো তোমাদের ভালো লাগে, কিন্তু আমরা তো দেখিনি। মানে আমাদের ক্ষেত্রে তো তা হবে না। আর সেকেন্ডলি, ওদের কাছে তো আমাদের কোনো দাবি নেই যে ওদের মন রেখে আমাদের কথা বলতে হবে। তাই আমি যেটা... তুমি চুপ করো, আর কিছু বলতে হবে না তোমাকে। না, আমি বলছি, আমাকে বলতে দাও। তোমাদের দাবি নেই জানি, কিন্তু এদের দাবি আছে। আমি জানি এদের দাবি আছে, লোভ আছে, লোভ। দাদার টাকা পয়সার ওপর লোভ। সারা জীবন দাদার টাকা পয়সার দিকে লোভও দিয়ে যাবে, আবার দাদাকে কর্নারও করে যাবে। এদের ধারণা হয়েছে তো দাদা অপরাধ জগতের সঙ্গে ছিল, তো সেখানে অনেক অনেক লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়েছে। বাবা, সেই টাকাগুলোর ওপর লোভ আছে না? गुड्डी गुड्डी